হ্যালো ভিউয়ার, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ব্রেকফাস্ট, এবং এটা ডক্টর সাজেস্টেড। এখানে কি কি নিয়েছি দেখেন: খেজুর, কাঠবাদাম, ভেজানো কিশমিশ, কাঠবাদাম এবং খেজুর এবং কিশমিশ এগুলো রাত্রে ঘুমানোর আগে ভিজিয়ে রেখেছিলাম। 2টা ডিম নিয়েছি এবং পেয়ারা নিয়েছি। ভিউয়ার্স, এখন আমি আপনাদের কাছে বলবো যে এগুলো কেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেকফাস্ট। এই যে দেখতে পাচ্ছেন খেজুর সম্পর্কে তো সবাই জানে যে খেজুর হলো একটা এনার্জি বম। তো খেজুরে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে, মিনারেলস রয়েছে। সবচেয়ে বড় কথা হলো খেজুর হলো আয়রনের অনেক ভালো একটা সোর্স। যাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম বা রক্ত শূন্যতা আছে, তারা প্রতিদিন কমপক্ষে 2টা করে খেজুর খান সকালে। দেখবেন যে আপনার এই যে রক্ত শূন্যতা আছে এটা ওষুধ ছাড়াই ভালো হয়ে যাবে। তারপরে হচ্ছে কাঠবাদাম হলো আপনার মস্তিষ্কের গঠনে খুবই সাহায্য করে। যাদের বারবার ভুলে যাওয়ার প্রবণতা আছে, কিছুই মনে রাখতে পারেন না, বিশেষ করে বেবি হওয়ার পরবর্তী সময়টা যেহেতু অনেক স্ট্রাগলিং, ওই টাইমেও আপনাকে অনেক রাত জাগতে হয়, তাই ভুলে যাওয়ার প্রবণতা। আবার অনেকে ভুলে যাওয়ার প্রবণতা হয় থাইরয়েডের কারণে, অনেক সময় মেজাজও খিটখিটে হয়ে যায়। তো এই কাঠবাদাম কিন্তু আপনার সঙ্গী হিসাবে দারুণ কাজ করবে। তো যাদের হার্টের সমস্যা আছে তাদের জন্য কখনোই স্ট্রোক হবে না যদি আপনি বাদাম প্রতিদিন খান। তো সব ধরনের রুগীদের জন্য বাদাম কিন্তু একটা ভালো একটা সোর্স। আর কাঠবাদাম তো ক্যালসিয়ামের অনেক ভালো একটা সোর্স, হাড় শক্ত করবে আপনার। তো এই যে এখানে নিয়ে নিয়েছি দেখেন 7-8টার মতো কাঠবাদাম ভিজানো। অবশ্যই খোসাটা ফেলে দিতে হবে, কারণ খোসা আপনার না হলে ক্ষতি করবে। তারপরে কিশমিশ ভিজানো কিশমিশের যে উপকার কত, আমার কথা বিশ্বাস না হয় আপনার অবশ্যই গুগলে সার্চ করে দেখবেন যে ভিজানো কিশমিশের উপকার বলে কখনোই শেষ করা যাবে না। এটা খাবেন, আপনি প্রচুর পরিমাণে এনার্জেটিক থাকবেন। আর ডিম, একটা ডিমের মধ্যে প্রোটিন থাকে 12 গ্রাম, তাহলে 2টা ডিমে থাকে কত, 25 গ্রামের মতো। তো একটা মানুষের যে প্রোটিনের সোর্স বা চাহিদা আছে, যদি প্রাপ্তবয়স্ক মানুষ কমপক্ষে 2টা ডিম আপনারা খেতে পারেন, সমস্যা নাই, একটা খেলেও সমস্যা নেই। অবশ্যই সিদ্ধ ডিম খেতে হবে। যদি ভাজি করে খান তাহলে কিন্তু এটা তেমন কোনো কাজে দেবে না। তারপরে হলো পেয়ারা। আসলে আমরা সবসময় বিদেশি ফলের দিকে আমাদের ঝোঁক থাকে, কিন্তু বিদেশি ফলের থেকে দেশি ফলে ভিটামিনের পরিমাণ বেশি। এবং পেয়ারা হলো এমন একটা ফল যেটা হলো ফলের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন থাকে। এই যে পেয়ারার যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন, এটা হলো সবচেয়ে বেশি প্রোটিনের সোর্স। এটা আমরা জানি না যে পেয়ারার ফলের মধ্যে আবার প্রোটিন বা আমিষ থাকবে, এটা অনেকের ধারণাই নেই। কিন্তু ফলের মধ্যে পেয়ারাতে সবচেয়ে বেশি প্রোটিন থাকে। যারা নিরামিষ ভোজী বা যারা ফল থেকে প্রোটিনের সোর্স খোঁজেন, ডায়েট করেন, তারা কিন্তু পেয়ারাটাকে সহজেই বেছে নিতে পারেন। আর হলো পেয়ারা সহজলভ্য, ভিটামিন সিও এখানে আছে, মিনারেল এবং পানির চাহিদাও কিন্তু প্রচুর পরিমাণে পূরণ হয়। তো সকালে প্রথমে খালি পেটে 1 বা 2 গ্লাস জল খেয়ে আপনারা এক্সারসাইজ করে এই ব্রেকফাস্টটা করতে পারেন। সাথে আপনার অন্য কিছু খেতে পারেন বা পারেন না, কিন্তু এই ব্রেকফাস্টটা যদি করেন তাহলে আপনার ওই দিনের এনার্জি পরিপূর্ণ হয়ে যাবে এবং আপনার দীর্ঘ সময়ে যে শরীরের ক্লান্তি ভাব এবং ভিটামিন জনিত অভাব সেগুলো কিন্তু দূর হয়ে যাবে। তো আশা করি যে ভিডিওটা আপনাদের ভালো লাগলো, তাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই ভিডিওটা। কারণ অনেকেই আছে, বিশেষ করে বাঙালিরা অনেক বেশি দুর্বলতায় ভুগে, ক্লান্তিতে ভুগে, রক্ত শূন্যতায় ভুগে। বিশেষ করে যে আমাদের মা বোনেরা, তাদের জন্য কিন্তু অবশ্যই এরকম একটা ব্রেকফাস্ট খুবই দরকার। এবং আপনি যদি মানে এমন চান যে বেশি বয়সেও আপনাকে অনেক তারুণ্য দেখাবে, তখনও কিন্তু এই ব্রেকফাস্টটা আপনাকে দীর্ঘ সময় মানে রেগুলারলি নিতে হবে। দেখবেন যে আপনার যে বয়সের ছাপ আছে সেগুলো কিন্তু বুঝে যাবে। আমি যে এতক্ষণ ধরে কথাগুলো বললাম, এগুলো কিন্তু আমি সম্পূর্ণই আমার যে ডক্টর আছে তার থেকে পেয়েছি। তো অবশ্যই এগুলো ডক্টরের কথাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি ভালো লাগলো, বেশি বেশি করে শেয়ার দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকুন, সবার সারাটা দিন অনেক ভালো যাক। গুড মর্নিং।